হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের নানুর বাড়িতে। তো এই জন্য আমরা চলে আসছি কান্দিরপাড়। তো কান্দিরপাড় আসার পরে অবস্থাটা দেখেন, রূপায়ণ টাওয়ারের সামনে যে একটা ভিড়, বাহার মার্কেটের সামনে। অবশ্যই এই ভিড় তো কিছুই না, অলওয়েজ এই জায়গায় ভিড় থাকে, জ্যাম থাকে। ঈদ উপলক্ষে আরো বেশি থাকার কথা, যেহেতু অনেক রৌদ্র। আর আমরা যে টাইমে বের হয়েছি ওই টাইমটা একটু কম, তো জ্যামটা কমই পাইছি। তারপরে এই যে চলে আসলাম কুটবাড়ি বিশ্ব রোড। কুটবাড়ি বিশ্ব রোডের রাস্তা পের হচ্ছে খুবই সাবধানে ড্রাইভার। তো রাস্তাটা পের হওয়ার টাইমে এই জায়গার একটা ভিউ নিলাম। দেখেন আমাদের কুটবাড়ি বিশ্ব রোড দেখতে কতটা সুন্দর লাগে। আর সবচেয়ে বড় কথা, এই কুটবাড়ি বিশ্ব রোড গণ অভ্যুত্থানের সময় যখন বন্ধ করে রাখা হয়েছিল, তখন বোঝা গেছিল আসলে কুমিল্লার এই রাস্তাটা যদি আটকায় তাহলে কোন পরিস্থিতি মানুষ ফেস করতে হয়, আসলে বলে বোঝানো যাবে না। আসলে কোটবাড়ি বিশ্ব রোডটা একটা প্রধান সড়ক হিসাবে এটার ভ্যালু অনেক। তো এই কোটবাড়ি বিশ্ব রোড পের হয়ে চলে আসলাম আমরা কোটবাড়ির দিকে। এটা কোটবাড়ি ইনস্টিটিউট, এবং কোটবাড়ি ইনস্টিটিউটের রাস্তায় পের হয়ে আমরা কোটবাড়ি চলে যাচ্ছি কোটবাড়ি বার্ডের দিকে। এই যে কোটবাড়ি বার্ডের থেকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কোটবাড়ির রাস্তায়। আমাদের গন্তব্য যেখানে সেটা হচ্ছে কালীবাজার। তো আমরা কোটবাড়ির রাস্তাটা যাচ্ছি। কোটবাড়ির রাস্তার ভিউ যদি দেখেন গাইজ, আসলে যদি ড্রোন ক্যামেরা দিয়ে এই ভিউগুলো নেওয়া হতো, তাহলে আপনাদেরকে বোঝানো যেত যে কোটবাড়ির ভিউগুলো কেমন হয়। যে ময়নামতি সেনানিবাস, তো কোটবাড়ির ভিউগুলো দেখতে এতটা ভালো লাগে, মানে এই রাস্তাটায় আমি নানুর বাড়ি আসার আনন্দ অধিকাংশ হারে দ্বিগুণ হারে বেড়ে যায়, শুধুমাত্র এই রোডগুলার জন্য। কারণ রোডগুলার এত সুন্দর ভিউ আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা যারা কুমিল্লার মানুষ বা যারা এই রোডে আসা যাওয়া করি, একমাত্র তারাই বলতে পারবো এখানকার ভিউগুলো দেখতে কতটা সুন্দর লাগে। আর যারা যাদের পরিচিত আত্মীয় স্বজন বা নিজেদের বাড়ি, তারাই শুধু ফিল নিতে পারে এই জায়গার ভিউগুলার। তো অবশ্যই আসবেন যারা দূরের, কোটবাড়ি, কালীবাজার এই রুটগুলাতে। এই রুটগুলা ছাড়াও অন্যভাবে আসা যায় আমার নানুর বাড়িতে। আপনার ম্যাজিক প্যারাডাইজের একটা রোড আছে কোটবাড়ি শালবন বিহারের দিয়ে, ওই দিক দিয়ে আসা যায়, কিন্তু আমার এই রোডটা দিয়ে আসতে ভালো লাগে। দেখেন গাইজ, ভিউ গুলা এত সুন্দর আসতেছে, আমি জাস্ট ভিডিও না করে থাকতে পারলাম না। মন চাইতেছিল সারাক্ষণ ভিডিও করি, এত সুন্দর রাস্তা। আমি ছোট থেকে বড় হয়েছি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, কখনো এই রাস্তাগুলো ভাঙতে দেখি না। কখন ঠিক করে রাখে নিজেও জানি না, কখনো ভাঙা দেখিনি। তবে আমার নানুর বাড়ির রাস্তায় আসার পরে একটু ভাঙা থাকতো, এখন ওইটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন ওইটাও মেরামত করে এত সুন্দর করে রাখছে, কি বলবো। আর সবচেয়ে বড় কথা, এই কোটবাড়ির ভিউগুলো হচ্ছে লালমাই পাহাড়ের বুক চিরে যেই একটা রাস্তা তৈরি হয়েছে, আমরা এখন ওই রাস্তা যাচ্ছি। এটা লালমাই পাহাড়ের উপর দিয়ে এই রাস্তাটা যায়। এই রাস্তার সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে নিচে থেকে যখন গাড়িগুলা উঁচুতে ওঠে, তখন অনেক আস্তে করে চলে। আর সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে অনেকটা রিস্কি মনে হয়, অনেকটা। তো তারপরেও আমি ভিডিওগুলো নিচ্ছিলাম। আম্মু বলতেছিল পড়বি, সমস্যা আছে, আস্তে করে ধরে কারণ এটা অনেক নিচে থেকে উঠতেছে। তো এই দেখেন সাথেই লালমাই পাহাড়ের চিন দেখা যাচ্ছে, লালমাইয়ের সিনারি গুলো। এই যে দেখেন লালমাই পাহাড়ের গাছ, লালমাই পাহাড়ের বুকে এই রাস্তাটা তৈরি। এত সুন্দর, আঁকা বাঁকা, আঁকা বাঁকা পথগুলো না অনেকটা ভালো লাগে। তার মাঝখান থেকেই এত সুন্দর ভিউ। আফসোস ড্রোন ক্যামেরা নাই, ড্রোন ক্যামেরা থাকলে অবশ্যই ভিউটা অনেক সুন্দর আসতো। তো আমার নানুর বাড়ির রাস্তাটা যত সুন্দর, আলহামদুলিল্লাহ আমার নানুর বাড়ির ওই দিকটা অনেকটাই সুন্দর। পুরোটা সম্পূর্ণ রাস্তাটাই অনেক সুন্দর, কোনো জায়গায় কোনো সমস্যাই নাই। তো এই যে আমরা চলে আসছি এখন আদিনা মুরা বলে, এটা সরি, এটা আদিনা মুরা না, এটা লালমাই পাহাড়ের একটা মসজিদ বলে। অনেকটাই গুরুত্ব দেয়, আমি দেখেছি অনেকরা। তো এই যে মসজিদরা পের হয়ে এখন আবার দেখেন নিচের দিকে গাড়িটা নামবে। তো এই যে নিচের দিকে নামতেছে, যারা সিএনজিতে থাকে তারা বুঝতে পারবে ফিলটা কেমন হয়। অনেক উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামে, আস্তে আস্তে, তারপরে এখান থেকে আবার নিচের দিকে নামবে।
দেখেন গাইজ, দেখা যাচ্ছে কিনা জানি না পুরোটা ক্লিয়ারলি। এই যে আস্তে আস্তে আবার নিচের দিকে নামছে। তো এই যে নিচের দিকে আস্তে আস্তে যাওয়ার ফিল, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে, অনেকটা। তো আমি নানুর বাড়িতে যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকি শুধুমাত্র এই ভিউ গুলার জন্য। কারণ এইগুলো দেখতেই যেমনটা সুন্দর লাগে, মনে উৎফুল্ল জাগে যে আবারও যাই। তো কেমন লেগেছে আমার নানুর বাড়ি যাওয়ার সময় কোটবাড়ির রাস্তাগুলার, লালমাইয়ের পাহাড়ের বুক চিরে এই রাস্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলে আসছি তারপরে কালীবাজার। এই যে এটা কালীবাজারের লাস্ট। আমরা এখন দেখেন কালীবাজারের আসার আগ মুহূর্তের ভিউটা, এটাও মাসাল্লাহ অনেক সুন্দর, সবুজে শ্যামলে ঘেরা। সবচেয়ে বড় কথা হচ্ছে নানুর বাড়ি আসছি, এটাই সবচেয়ে আনন্দের আম্মুর সাথে। এই যে আমরা কালীবাজার এসে নামলাম। কালীবাজার নামার পরে আমরা আবার অটো নিব বা সিএনজি দিয়ে যাব। তো এটা হচ্ছে কালীবাজারের বাজারটা। দেন ওখান থেকে আবার আমরা গাড়িতে উঠলাম। এই যে চলে আসছি কালীবাজার থেকে। এখন আমরা যাব জালগা, বাতাইছড়ি। অবশ্য বাতাইছড়ি তো আমরা যাব না, আমাদের নানুর বাড়ি যেহেতু জালগাঁও, তো আমরা জালগাঁও যাব। তো ওখানকার কিছু ভিউ দেখেন। গ্রামে কতটা উন্নয়ন হয়েছে, কোনো রাস্তাঘাট বা বাড়িঘর কখনো কোথাও কেউ বলতে পারবে না যে গ্রাম। শহরের চেয়ে কোনো অংশে কম মনে হয় না, সব দিক দিয়ে তারা এখন উন্নতি। গ্রাম তো না, অনেকটাই শহরের আদলে এখন গ্রাম এত সুন্দর হয়েছে, শহরের তো পিছ করবে। তবে হ্যাঁ, গ্রামের একটা মূল্যবান সম্পদ হচ্ছে গাছগাছালি, ফল ফুল, এগুলো এত সুন্দর ভিউ। সবচেয়ে বড় নানুর বাড়ি যাচ্ছি, খুবই আনন্দ লাগতেছে। তো নানুর বাড়ির রাস্তাগুলো উপভোগ করতেছি যতক্ষণ গাড়িগুলো চলতেছে, যতক্ষণ চোখ যাচ্ছে, এত আনন্দ লাগতেছে যে বলে শেষ করা যাবে না। তো বলতে বলতে প্রায় আমরা নানুর বাড়ির দিকেই চলে যাচ্ছি। আর বেশি দূর নাই আমার নানুর বাড়ি। তো আমি শুধু ভিউগুলা নিচ্ছি। মন চাইতেছিল গাড়ি দাঁড় করিয়ে বলি যে মামা দাঁড়ান, আমি কিছু ছবি তুলবো, ভিডিও করব। হয়তোবা বলতে পারেন যে এখানে এমন দেখার কি আছে। আসলে সামনে থেকে গ্রামের রাস্তাগুলা দেখতে, এখন যেখানে মোবাইলে যতটুক দেখা যাচ্ছে ক্যামেরাতে, তার চাইতে বেশি সুন্দর লাগতেছে যে আপনার চোখের সামনে দেখা রাস্তাগুলা বা প্রকৃতির দৃশ্যগুলা। তো এত সুন্দর দৃশ্যগুলা উপভোগ করতেছি। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আম্মু বলছিল যে চল নানুর বাড়িতে, আমি বলছিলাম যাবো না, পরে আবার ডিসাইড করলাম যে যাই, হয়তোবা পরে আর যাওয়া হবে না। তো আনন্দটা এখানেই যে সবার সাথে একসাথে একটু আনন্দ করব, ঘুরবো গাড়বো, ওই তো এই হিসাবে নানুর সাথে বাবারে নিয়ে চলে আসা। তো আমরা এখন প্রায় চলে আসছি নানুর বাড়ির কাছাকাছি, বাতাইছড়ি না, জালগাঁওয়ের দিকে। তো এটা হচ্ছে আমাদের জালগাঁয়ের ভিউতে নানুর বাড়ি চলে আসার আগ মুহূর্তে, যে জালগা চলে আসার পরে এখন আমরা গাড়ি ঘোরাচ্ছে। এটা হচ্ছে জালগাঁয়ের, এটারে বলে লইপুরা, কিন্তু এটা জালগাঁও বাতে জালগাঁও বলে। তো এই যে আমার খালামণির বাড়ির সামনে আমরা গাড়ি চলে আসছে। এই যে এটা হচ্ছে আমার খালামণির বাসা। এই যে আমার খালামণির বাড়ির সামনে আমরা গাড়ি চলে আসছে, আমরা এখন নামবো। দেন এই যে আমার বাবাটা আর আমি নেমে গেছি, আম্মু নামতেছে। তো বাবাটারে বললাম যে যাইয়া গেটে নক করো। তো বাবা গেছে, আমি এই জায়গাটার ভিউ নিচ্ছি। আম্মু গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে, আমি বললাম দরজাটা নক করো। তো সে দরজা নক করার পরে এসে আমার খালতো ভাই খুলে দিল। এই আর। তো এই যে দেখেন রুমে আইসে সে টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেছে এই জায়গাটা আসতে আসতে, সে ঘুমিয়েছিল। এখন আমার আম্মু গিয়ে বোনের সাথে কথা বলতেছে। সো বুরকাও খুলে নাই, আগেই বোনের সাথে গিয়ে কথা বলতেছে গাইস। তো আমার আম্মু গিয়ে তার বোনের সাথে দেখা করে বসে কথা বলতেছে। আর এটা আমার খালামণির বাড়ি। পরের পার্টে আমি দেখাবো আমার নানুর বাড়ি। আল্লাহ হাফেজ গাইস।